বড় পর্দায় রামায়ণ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। পরিচালক নীতেশ তিওয়ারির এই বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে অনেকেই নতুন রামায়ণের সঙ্গে 2023 সালে মুক্তিপ্রাপ্ত আদিপুরুষের তুলনা টানছেন। তবে এই তুলনাকে একেবারেই সমর্থন করছেন না আদিপুরুষের সংলাপ লেখক মনোজ মুন্তাশির। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ মুন্তাশির স্পষ্ট জানিয়েছেন, রামায়ণ এবং আদিপুরুষের মধ্যে তুলনা করা ঠিক হবে না। তার মতে দুটি ছবিকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। তিনি অকপটে স্বীকার করেন, আদিপুরুষ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার কথায়, একথা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন, আন্তরিক পরিশ্রম করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিশ্রম দর্শকদের মন জয় করতে পারেনি, আর ছবিটি সফলও হয়নি। তবে ছবির সঙ্গীত নিয়ে আজও গর্ব অনুভব করেন মনোজ। তার দাবি, আদিপুরুষের গান এখনও বহু দর্শকের কাছে জনপ্রিয় এবং সেই গানগুলোর আবেদন আজও কমেনি। একই সঙ্গে তিনি নীতেশ তিওয়ারির রামায়ণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন ছবির সঙ্গীতও যেন দর্শকদের হৃদয়ে একইভাবে জায়গা করে নেয়, এমনকি আদিপুরুষের সাফল্যকেও ছাপিয়ে যায়। শুধু তাই নয়, নতুন রামায়ণে রাবণের চরিত্রে যশের অভিনয় নিয়েও আশাবাদী মনোজ মুন্তাশির। তার মতে, যশ একজন অসাধারণ এবং অত্যন্ত দক্ষ অভিনেতা। তিনি আরও বলেন, ভারতীয় মহাকাব্য রামায়ণকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার যে কোনো আন্তরিক প্রচেষ্টার পাশেই তিনি সব সময় থাকবেন। প্রসঙ্গত 2023 সালে মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ ছবিতে রামের ভূমিকায় ছিলেন প্রভাস, সীতার চরিত্রে কৃতি সেনন এবং রাবণের চরিত্রে সৈফ আলী খান। প্রায় 550 কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর প্রথম দিকে বক্স অফিসে ভালো ব্যবসা করলেও পরে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার কারণে কার্যত মুখ থুবড়ে পড়ে। বিশেষ করে ছবির সংলাপ, ভিএফএক্স এবং পৌরাণিক চরিত্রগুলির উপস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা ও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারির রামায়ণের প্রচার ঝলক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। এছাড়াও লক্ষণের চরিত্রে রবি দুবে, দশরথের ভূমিকায় অরুণ গোভিল এবং হনুমানের চরিত্রে সানি দেওয়ালকে দেখা যাবে। পরিকল্পনা অনুযায়ী রামায়ণ পার্ট 1 আগামী দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, আর তার ঠিক 1 বছর পর পরবর্তী দীপাবলিতে মুক্তি পাবে রামায়ণ পার্ট 2।